আজ আমরা ট্রাম্প বনাম মাদুরোর ভেনিজুয়েলা সংকট নিয়ে আলোচনা করব, যা বিশ্ব রাজনীতিতে এক গভীর প্রভাব ফেলেছিল। এই সংকট ভেনিজুয়েলার অর্থনীতি, সামাজিক কাঠামো এবং আন্তর্জাতিক সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করেছে, যা একটি জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। ভেনিজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল রিজার্ভ থাকা সত্ত্বেও হুগো চ্যাভেজ এবং মাদুরোর সমাজতান্ত্রিক নীতির অধীনে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। 1970 এর দশকে দক্ষিণ আমেরিকার অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও তেল শিল্পের জাতীয়করণ এবং অব্যবস্থাপনার কারণে এর উৎপাদন 1998 সালের 3.5 মিলিয়ন ব্যারেল দিন থেকে 2023 সালে 335,000 ব্যারেল দিনে নেমে আসে। ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে স্বৈরশাসক আখ্যা দিয়েছিলেন এবং তার সর্বোচ্চ চাপ নীতি ভেনিজুয়েলার অর্থনীতিকে আরও দুর্বল করে তোলে। 2017 সালের আগস্টে মাদুরো কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং 2019 সালের জানুয়ারিতে হুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা 50টিরও বেশি দেশ অনুসরণ করে। মাদুরোর নেতৃত্ব, সামরিক বাহিনীর সমর্থন এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভসা-এর দুর্নীতি দেশকে আরও সংকটে ফেলে। মাদুরো সামরিক বাহিনীর আনুগত্য নিশ্চিত করেন এবং সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করেন। পিডিভসা থেকে বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয় এবং জাতিসংঘের 2020 সালের প্রতিবেদনে 2019 সালে 7,000 এরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নথিভুক্ত করা হয়। মার্কিন নিষেধাজ্ঞা তেলের রাজস্ব 7.25 বিলিয়ন ডলার থেকে 0.6 বিলিয়ন ডলারে নামিয়ে আনে, যা ব্যাপক প্রতিবাদ ও মানবিক সংকটের জন্ম দেয়। 2019 সালের ফেব্রুয়ারিতে পিডিভসা-এর উপর নিষেধাজ্ঞা 7 বিলিয়ন ডলার সম্পদ জব্দ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার তেল রপ্তানি নিষিদ্ধ করে, যা দেশটির 40% রপ্তানি ছিল। এর ফলে 2014, 2017 এবং 2019 সালে ব্যাপক প্রতিবাদ হয়, যেখানে শত শত মানুষ নিহত হয়। এই সংকট বৈশ্বিক রাজনীতিতে রাশিয়া, চীন এবং কিউবার মাদুরোকে সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরোধীদের সমর্থনকে তুলে ধরে। রাশিয়া ও চীন মাদুরোকে 600 বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ভেনিজুয়েলার অবস্থানকে আরও জটিল করে তুলেছে। বাইডেন প্রশাসন কিছু নিষেধাজ্ঞা শিথিল করলেও ট্রাম্পের 2024 সালের পুনর্নির্বাচনের প্রতিশ্রুতি নতুন করে চাপ সৃষ্টির ইঙ্গিত দেয়।